দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতা, যাদের নির্বাচনের আগেই বহিষ্কার করে বিএনপি। জনপ্রিয়তার আর আত্মবিশ্বাসের নির্বাচনে দাঁড়ালেও বেশিরভাগই শিকার হয়েছেন ভরাডুবির। তবে বহিষ্কৃত নেতারা বলছেন দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি তাদের শ্রদ্ধা ও সমর্থন অটুট থাকবে। এদিকে বিএনপির এসব বহিষ্কৃত নেতাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলীয় বিবেচনায় আবারও ফিরতে পারে অধিকাংশ বহিষ্কৃত নেতারা। আমিনুল ইসলাম বাবুলের ক্যামেরায় মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। চব্বিশের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে অনেকটা কোণঠাসা অবস্থায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। হামলা, মামলা, গুম, খুনের শিকার ছিল নেতাকর্মীদের নিত্যদিনের ঘটনা। শেখ হাসিনা সরকার পতনের পর গেল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম দিকে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে 117টি আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অন্তত 190 জন বিএনপি নেতা। পরবর্তীতে দলীয় নির্দেশনা মেনে বেশিরভাগ নেতা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তবে দলের কঠোর অবস্থান না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়েন অনেক হেভিওয়েট নেতারা। এর ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করে বিএনপি। তাদের মধ্যে অনেকেই ছিলেন কেন্দ্র ও তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে বেশিরভাগ বিদ্রোহী প্রার্থী শিকার হন ভরাডুবির। তবে অধিকাংশ বহিষ্কৃত নেতারা বলছেন দল ফিরিয়ে না নিলেও তারা বিএনপির সঙ্গে আছেন ও থাকবেন। রাজনীতির প্রথম এই দল, আমাদের শেষে এই দলকে বুকে ধারণ করি। আপনারা জানেন, আমি নির্বাচন যেদিন প্রথমটা শুরু করেছিলাম, আমি কিন্তু মিছিল সহকারে শহীদ জিয়ার মাজারে বেগম খালেদা জিয়ার কবরস্থানে গিয়ে আমি ফাতিহা পাঠ করে আমি নির্বাচন প্রচার শুরু করেছিলাম। অর্থাৎ এই দলই আমাদের শেষ ঠিকানা, এর বাইরে আমাদের কোনো ঠিকানা নেই। মানুষের কল্যাণে কাজ করা যায়, মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী চলা যায়। তো সেই লক্ষ্য নিয়েই কিন্তু রাজনীতিতে আসছি এবং রাজনীতি করছি। বহিষ্কৃত নেতাদের নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। নির্বাচনকালীন বহিষ্কারাদেশ প্রত্যাহার অতীতেও করা হয়েছে, তাই এটি কোনো নেতিবাচক সংস্কৃতি নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিভিন্ন দলের সাথে সমঝোতা করতে গিয়ে অনেক ডেডিকেটেড প্রার্থীকে তারা নমিনেশন দিতে পারে নাই। আমি মনে করি যে যারা ত্যাগী, যারা বিএনপির নেতৃত্ব আছেন, যারা বিভিন্ন কারণে বহিষ্কার হয়েছেন, এবং এই বহিষ্কারটা অতটা সিরিয়াস কিছু না। অনেক সময় এটা করা হয়ে থাকে, নির্বাচনের পরে আবার এটাকে নর্মালাইজ করা হয়, এটি আমরা দেখেছি। তো এবারও বিএনপি চাইলে এই কাজটি করতে পারেন। দলীয় নির্দেশনা অমান্য করার ভুলকে ক্ষমার দৃষ্টিতে দেখে বিগত সময়ের ত্যাগ আর সংগ্রামের দিকটি বিবেচনা নিয়ে দল আগামীতে সিদ্ধান্ত নেবে, এমনটাই প্রত্যাশা ছিটকে পড়া অধিকাংশ নেতাদের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।